যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি ফাঁস হওয়া গোপন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হতে পারে। ওভারম্যাচ নামে পরিচিত এই বিশ্লেষণী ব্রিফ নিউ ইয়র্ক টাইমসের হাতে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বর্তমান সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও স্যাটেলাইট ব্যবস্থায় দ্রুত আঘাত হানতে পারবে বেইজিং। ফলে যুদ্ধের শুরুতেই কৌশলগত সুবিধা পাবে চীন। পেন্টাগনের বিশ্লেষণে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ ব্যবস্থা, অস্ত্র, জ্বালানি ও যন্ত্রাংশ সরবরাহ দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকিয়ে রাখার মতো শক্ত নয়। বিপরীতে চীন দ্রুতগতিতে মিসাইল, ড্রোন, সাইবার ও হাইপারসনিক অস্ত্রের সক্ষমতা বাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ও সীমিত যুদ্ধ ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। ওয়ার গেম বা যুদ্ধ সিমুলেশনেও বারবার যুক্তরাষ্ট্রের পরাজয় দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চীন বহু বছর ধরে বিকল্প ও ব্যাকআপ সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে, আর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে প্রতিরক্ষা উৎপাদনে গতি হারিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তাইওয়ান ইস্যুতে ব্যর্থতা এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ভিন্ন পথ বেছে নিতে পারে। পেন্টাগনের উপসংহার: প্রশ্ন এখন যুক্তরাষ্ট্র কিভাবে একক আধিপত্য বজায় রাখবে তা নয়, বরং কিভাবে এমন এক বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেবে যেখানে আমেরিকা ছাড়াও অঞ্চলগুলো চলতে শিখে গেছে। এমসিটিভি, ইউএস।